জন্মাষ্টমীর দিন সবাই মিলে বেরিয়েছিলাম একটু ঘুরতে। যাচ্ছিলাম আবডি, কারণ ওখানে একটা খুব সুন্দর কৃষ্ণ মন্দির আছে। তো সেইখানেই যেই না রেডি হয়েছি, অমনি দেখছি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছে। যদিও আজকে সকাল থেকেই আকাশটা মেঘলা মেঘলা ছিল, কিন্তু ভাবতে পারিনি যে এতটা জোর বৃষ্টি নেমে যাবে। অবশেষে বৃষ্টি যখন থামলো, তখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর যাওয়ার সময় দেখো রাস্তায় দেখছি এই আন্টিটা আলপনা করছে। এখানে অনেকে যেন শুধু সকালবেলা নয়, সন্ধেবেলাও এমন আলপনা দেয়। আর আলপনাগুলো কত সুন্দর সুন্দর ডিজাইন করে, কালারিং কালারিং ভাবে, বেশ ভালোই লাগে। আর এইদিকে দেখো আমরা সবাই মিলে উঠে গেছি ট্রেনে। আর এই দুষ্টু ঈশানীকে দেখো, কত সুন্দর চুপটি করে দাঁড়িয়েছিল। আর তার খুব আনন্দ হচ্ছিল যে সবাই মিলে যাচ্ছি। যাওয়ার পথে নিয়ে নিলাম একটু মিষ্টি, কারণ আমরা প্রথমে দাদাবাড়ি যাব, তারপরে যাব ওই কৃষ্ণ মন্দিরে। তো সেই মতো সবাই মিলে চলে গেলাম অটো ধরে। আর দেখো প্রায় পৌঁছে গেছি তাদের কোয়ার্টারে। আর বৃষ্টি তো আমাদের ওখানেও হয়েছিল, কিন্তু এখানে এসে দেখি বৃষ্টি হওয়ার ফলে চারিপাশের পরিবেশটা কেমন একটা বেশ কুয়াশা টাইপের হয়ে গেছে। আর এই দেখো দুষ্টু মাম্মাম, সে রেডি হচ্ছে মন্দিরে যাবে বলে। তার মা তাকে কত সুন্দর চুল বেঁধে দেখো সাজিয়ে দিয়েছে। খুব কিউটি লাগছে মাম্মামকে। আর আমরা একটু তালের বড়া খেয়ে নিয়েছিলাম। আর ওই দিকে দেখো দুষ্টু ঈশানী, সে গাড়ি পেলে ব্যাস, তার আর কি চাই, সে বোনকে ডাকছে। বলছে আসো বুনু বসো, আমরা দুজন বসে বসে গাড়ি চালাবো। তারপরে যখন সন্ধে হয়ে এলো, সবাই মিলে বেরিয়ে পড়েছে মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর দেখো মাম্মাম কত সুন্দর আঙ্কেলের কাঁধে করে যাচ্ছে। আর যাওয়ার পথে রাস্তায় দেখি এক জায়গায় ব্যানার টানানো। ও দেখি আমাকে বলছে যে এটা নাকি ওর অফিসের ম্যাম। তো ম্যাম নাকি আজকে এই মন্দিরে প্রোগ্রাম হবে, সেখানে নাচ করবে। আর মন্দিরটা দেখো অনেকটাই বড় ছিল। আর মন্দিরে না আজকে ভিন্ন ভিন্ন ধরনের অনেক ঠাকুর ছিল। যেহেতু আজকে কৃষ্ণের জন্মাষ্টমী, তো সবাইকেই পুজো করেছে, সুন্দর করে ফুল দিয়ে মন্দিরটাকে সাজিয়েছে, ভগবানকে সাজিয়েছে। আর এই দেখো রাধাকৃষ্ণ, কত সুন্দর লাগছে না? আর এই দিকেও অনেক ঠাকুর ছিল। তো সব ঠাকুর দর্শন করার পর আমরা আবার একটু প্রসাদ নিয়ে নিয়েছিলাম। আর এই কিউটিটাকে দেখো কত সুন্দর লাগছে না? আর ঈশানী আবার বেলুন নেবে বলে কান্না করছিল, তাই ওর পাপা একটা বেলুন এনে দিয়েছে। আর এই দেখো ম্যাম নাচ করছে, খুব সুন্দর নাচ হয়েছে তার। আর এইদিকে অনেকে রেডি হচ্ছিল যে তারাও এরপরে নাচবে। আমরা আর বেশিক্ষণ থাকিনি, কারণ ওয়েদার ভালো ছিল না, একটু পরপর বৃষ্টি হচ্ছিল। আর যেহেতু ঈশানী ছোট, তো ওকে নিয়ে বেশি রাত থাকাও যাবে না। তো আমরা ফাইনালি চলে এলাম বাড়ি।